প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফরিদা নোয়াখালী থেকে বলছি। প্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের ভুনা। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখা যাক এটা তৈরি করতে কি কি লেগেছে আর কিভাবে রান্না করছি। এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব যাতে পুড়ে না যায়। মাছ ভাজা হয়ে গেছে, এবার সুন্দর করে তুলে নিব। দেখেই মনে হচ্ছে মাছ ভাজাগুলো এভাবেই খেয়ে ফেলি। যাই হোক, খেলে তো আর হবে না, রান্না তো করতে হবে, তাই না? এই টমেটোগুলো দেখছেন না, এই টমেটো কিন্তু আমি কাঁচা খেতে পারতাম না আগে। তো এখন আমার কেমন জানি টমেটো খেতে খুবই ভালো লাগে কাঁচা। তো আসলে মানুষের যে রুচির পরিবর্তন হয় এটা আসলে বাস্তব, কিন্তু আমি এটা কল্পনা করতে পারি না যে আমি তো আগে কাঁচা টমেটো খেতে পারতাম না, কিন্তু এখন আমার ভালো লাগে, বেশ ভালোই লাগে। তো এদিকে রান্না প্রায় হচ্ছে, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এক্ষেত্রে হলুদ মরিচ লবণ সব দেওয়া হয়ে গেছে। আদা রসুন অল্প একটু দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। টমেটো আগে দিলে হয় কি, টমেটোগুলো সুন্দর মতো সিদ্ধ হয়, ভালো লাগে। আর যদি পরে দেওয়া হয়, মাছ দেওয়ার পরে যদি টমেটো দেওয়া হয় সেক্ষেত্রেও মজা হয়, তবে একটু সময় লাগে টমেটোগুলো সিদ্ধ হতে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অবশ্যই আপনারা আপনাদের অভিমত জানাবেন। আশা করছি আমার রেসিপি যদি আপনারা ফলো করেন এবং প্রতিটি টিপস অ্যান্ড টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা এরকম পারফেক্ট রান্না করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।